ভেবেছিলাম বর্তমান জেনারেশনের রুচি হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে, মেলোড্রামাটিক পুতু প্রেমের চেয়ে তাদের কাছে অ্যাকশন থ্রিলারই হয়তো বেশি পছন্দ। কিন্তু না, আমার সেই ধারণা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে সাইয়ারা সিনেমাটা। এমনিতে বড় কোনো স্টার নাই, কোনো হাইপও ছিল না, কিন্তু বক্স অফিসে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিল। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? কি এমন ছিল এই সিনেমায় যে কারণে এটা বছরের সবচেয়ে সেরা ব্যবসায় সফল সিনেমা হয়ে উঠলো? আমি অনেক চিন্তা করে 5টা কারণ খুঁজে বের করেছি, যে 5টা কারণে এই সিনেমাটা শুধুমাত্র হিট নয়, সুপার হিট হয়েছে। তার আগে আমি আপনাদের গল্পটা সম্পর্কে একটু বলে নেই, যাতে করে কারণগুলো বুঝতে আপনাদের সুবিধা হয়। গল্পটা মুম্বাইয়ে বসবাস করা দুইজন তরুণ তরুণীর গল্প। একজনের নাম ক্রিস, আরেকজনের নাম বানি। ক্রিসের স্বপ্ন একজন জনপ্রিয় মিউজিশিয়ান হবে, কিন্তু ব্যাপারটা এত সহজ তো না। তার জন্য তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, পাশাপাশি তার ব্যক্তিগত জীবনেও আছে নানা ধরনের প্রবলেম। অন্যদিকে বানি একজন রাইটার, কবিতা টবিতাও লিখে। সিনেমাটা শুরু হয় তার জীবনের একটা দুঃখজনক ঘটনা দিয়ে, আর সেই ঘটনায় সে মেন্টালি একদম ভেঙে পড়ে। তারপর একদিন ঘটনাচক্রে বানির সাথে ক্রিসের দেখা হয়ে যায়। একটা গান বানানোর জন্য তারা একসাথে কোলাবোরেশনে কাজ করতে থাকে, আর সেই থেকেই তাদের শুরু হয়ে যায় ভালোবাসার জার্নি। কিন্তু সেই জার্নিটা খুব স্মুথ ছিল না, তাদের চলার পথে নানা রকম চড়াই উতরাই পার হতে হয়। ছিল কঠিন কিছু পরীক্ষা। এই পরীক্ষাগুলো তারা পাশ করতে পারলো কিনা, তাদের ভালোবাসার শক্তি দিয়ে সব বাধা পেরিয়ে তারা মোকামে পৌঁছাতে পারলো কিনা, এইটাই সিনেমাটা দেখলে আমরা জানতে পারবো। খুবই গতানুগতিক প্রেমের গল্প। আবার যারা 2004 সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিনেমা এ মোমেন্ট টু রিমেম্বার দেখেছেন, তারা এই সিনেমার সাথে গল্পের অনেক মিল খুঁজে পাবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কি কারণে এই সিনেমাটা এতটা জনপ্রিয় এবং আলোচিত হয়েছে? আমি যে 5টা কারণ বলবো, তার প্রথম কারণটা হচ্ছে একটা ফ্রেশ জুটি। আপনার বলিউড হলিউডে এমন অনেক সিনেমা পাবেন যেখানে একদম নতুন একটা জুটি এসে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলিউডে কেয়ামত থেকে কেয়ামত তক, কাহো না পেয়ার হে, হলিউডে টাইটানিক, টুয়াইলাইট, এরকম অনেক উদাহরণ আছে। তেমনি সাইয়ারার সবচেয়ে বড় চমক ছিল আহান পান্ডে আর অনিত পাড্ডা। অনেকদিন ধরে বলিউডের একই ধরনের মুখ, একই ধরনের অভিনয় দেখতে দেখতে দর্শক ক্লান্ত হয়ে গেছিল। ঠিক এই সময়ে সাইয়ারা নিয়ে আসলো অনিত আর আহানকে। আহান পান্ডে ক্রিশ কাপুরের চরিত্রে একজন অ্যাংরি ইয়াং মিউজিশিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন। ক্রিশ কাপুর আজকে বাদ দিয়ে নাম নেই ভোলা। ক্রিশের ভেতরে যে রাগ আছে, কষ্ট আছে, বাণীর প্রতি তার যে ভালোবাসা, সবই আহান পান্ডে তার ক্যারেক্টারের মাধ্যমে খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। অন্যদিকে বাণীর চরিত্রটাও খুব চ্যালেঞ্জিং ছিল। একজন ইন্ট্রোভার্ট কবি, যে কিনা জীবনে বড় ধরনের একটা ধাক্কা খেয়ে মানসিকভাবে একদম ভেঙে পড়ছে। অন্যদিকে আবার খুবই হেল্পফুল, সেন্সিটিভ একজন মানুষ। এমন একটা চরিত্রে অনিত পাড্ডা যেই লেভেলে অভিনয় করেছেন, সেটা অনেক দিন কাজ করার পরেও অনেকে হয়তো পারবে না। সব মিলিয়ে বলতে গেলে আহান আর অনিতের এই কেমিস্ট্রি ছিল সাইয়ারা সিনেমাটার অন্যতম সেরা দিক। সাইয়ারা সফল হবার 2 নম্বর কারণটি হচ্ছে এর গল্প। শুধুমাত্র গল্প বলা ঠিক হবে না, বলতে হবে এর সরল প্রেমের গল্প। সাইয়ারা সিনেমাটা বানানো হয়েছে মূলত টিনেজারদের টার্গেট করে। মানুষ আসলে সিনেমাতে কি দেখতে চায়? সে সিনেমার পর্দায় তার জীবনে একটা রিফ্লেকশন দেখতে চায়। একদম। গত কয়েক বছর ধরে বক্স অফিসে যে সিনেমাগুলো হিট করে যাচ্ছিল, তার অধিকাংশই হয়তো ছিল মাস এন্টারটেইনার, নয়তো ফ্র্যাঞ্চাইজির হিট অথবা অ্যাকশন প্যাক ছবি। একটা সহজ সরল প্রেমের গল্প যা টিনেজারদের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারে, এমন কোনো গল্প পাওয়া যাচ্ছিল না। সাইয়ারা ঠিক সেই খালি জায়গাটা পূরণ করে। এই সিনেমার গল্পের স্ট্রাকচার খুব সহজ ছিল। একে তো লিনিয়ার একটা গল্প, তার উপর আবার প্লট বা টুইস্ট খুব জটিল কিছু না। এটা হলো দুইজন প্রেমিক প্রেমিকার সহজ সরল প্রেমের গল্প। এখানে অপ্রয়োজনীয় কোনো মেলোড্রামা নাই, কিন্তু আবার ইমোশনাল ডেপথ আছে যা খুব সহজে টিনেজারদের সাথে কানেক্ট করতে পারে। টিনেজাররা খুব সহজে ক্রিশ আর বাণীর মধ্যে তাদের নিজেদের গল্প খুঁজে পাইছে। এই যে সহজ সরল ইনোসেন্ট ব্যাপারটা, এটা যেমন 100 বছর আগেও কাজ করছে, বর্তমানেও কাজ করতেছে, আবার ভবিষ্যতে 100 বছর পরেও কাজ করবে। তো এই সার্বজনীন প্রেমের গল্পের ব্যাপারটাই ছিল সাইয়ারা সফল হওয়ার দ্বিতীয় কারণ। সাইয়ারা সফল হওয়ার দ্বিতীয় কারণটি হচ্ছে মহেশ্বরী এবং ইয়াশাস ফিল্মসের মতো বড় একটা প্রোডাকশন হাউসের কোলাবোরেশন। মহেশ্বরী রোমান্টিক ড্রামা জনরা সিনেমা তৈরির জন্য পরিচিত। তার সিনেমাগুলোর মধ্যে ইমোশন থাকে, ভালো মিউজিক এবং ক্যারেক্টারগুলোর মধ্যে একটা ডিপ কানেকশন থাকে, যা দর্শকদের খুব সহজে কানেক্ট করতে পারে।
সাইয়ারাতেও আমরা একই তার সিগনেচার স্টাইল দেখি। মহীশূরের আগের ব্লকবাস্টার সিনেমা আশিকি টুর সাথে তুলনা করলে এটা আপনার কাছে মনেই হতে পারে এই সিনেমাটা হচ্ছে তার একটা স্পিরিচুয়াল সিকুয়াল। অন্যদিকে ইয়াশরাজ ফিল্মস হচ্ছে বলিউডের অনেক নামি দামি এবং সাকসেসফুল প্রোডাকশন কোম্পানি। সিলসিলা, চাঁদনি, দিলওয়ালা দুলহানিয়া লে জায়েঙ্গের মতো কালজয়ী রোমান্টিক সিনেমাগুলো এই প্রোডাকশন হাউসের ব্যানার থেকে তৈরি হয়েছিল। সাইয়ারার মতো একটা ইমোশনাল প্রেমের গল্পকে যখন এই হাউসটি প্রডিউস করে তখন দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। সাফল্যের কারণ 4, মিউজিকে ম্যাজিক, মেলোডির কামব্যাক। সাইয়ারার গানগুলোই ছিল এর সাফল্যের অন্যতম প্রধান কারণ। মোহিত সুরির সিনেমা মানেই সেখানে ভালো মিউজিক থাকবে, সাইয়ারা সেটা আবার প্রমাণ করলো। একটা সময় ছিল যখন বলিউডে গান মানেই ছিল মেলোডি, যা মানুষের মনের মধ্যে একদম গেঁথে থাকতো। কিন্তু ইদানিং সেই মেলোডি আর পাওয়া যাচ্ছিল না। রিমেক, আইটেম নম্বর এগুলো শুনতে শুনতে দর্শক একদম টায়ার্ড হয়ে গেছিল। সাইয়ারা সেই হারানো মেলোডিকে আবার ফিরায় নিয়ে আসছে। একে তো সিনেমার টাইটেল ট্র্যাকটা মুক্তির আগেই হিট হয়ে গেছিল, এরপর অন্যান্য গানগুলোও দর্শকরা পছন্দ করা শুরু করলো। এই গানগুলো যে শুধুমাত্র শুনতেই ভালো লাগছে এমন না, সেটা গল্পের সাথেও খুব ভালোভাবে মিশে গেছে। গল্পের প্রধান যে চরিত্র ক্রিস, সে একজন মিউজিশিয়ান হবার কারণে মিউজিকের গুরুত্ব এই সিনেমায় অনেক বেশি ছিল। প্রতিটি গানই গল্পের যে ইমোশন ছিল সেটাকে প্রকাশ করতে সাহায্য করেছে। ক্যারেক্টারের ভেতরের যে অনুভূতি সেটা দর্শকের কাছে পৌঁছে দিয়েছে। সাফল্যের কারণ 5, ওল্ড স্কুল মার্কেটিং। এই সময় সিনেমার প্রচারণার জন্য যেমন তারকারা রিয়েলিটি শোতে যায়, পডকাস্টে গিয়ে কথা বলে কিংবা সোশ্যাল মিডিয়ায় রিলস বানায়, সেখানে সাইয়ারার রাস্তাটা একটু ভিন্ন ছিল। এই সিনেমার প্রচারের জন্য আহান এবং অনিককে কোনো রিয়েলিটি শোতে যেতে হয় নাই, পডকাস্টে গিয়ে কথাও বলতে হয় নাই, আবার তারা কোনো কমেডি শোতেও যায় নাই। সাইয়ারার প্রচারের মূল ফোকাস ছিল সিনেমার গল্প, এর মিউজিক এবং মহীশূরীর রোমান্টিক জন্ডায় ফিরে আসা। গীতিকার, পরিচালক এবং সুরকাররাই মূলত প্রচারণায় অংশগ্রহণ করেছিল। এই ওল্ড স্কুল মার্কেটিং টেকনিকটা দর্শকদের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি করে। তারা বুঝতে পারে এই সিনেমাটা শুধুমাত্র স্টার পাওয়ার এবং গ্ল্যামার দিয়েই তৈরি হয় নাই, এর মূলে আছে সিনেমার গল্প এবং ইমোশন। এইটা দর্শকদের মধ্যে একটা সাইলেন্ট বাজ তৈরি করে এবং শেষ পর্যন্ত বক্স অফিসে বিরাট সাফল্য নিয়ে আসে। এছাড়া মুক্তির পরে ওয়ার্ড অফ মাউথের কারণে সিনেমাটা বিপুল মানুষের কাছে ছড়িয়ে পড়ে। সাইয়ারা আবারও প্রমাণ করে যে কন্টেন্টই হলো আসল রাজা। দর্শকদেরকে যদি ভালো গল্প, ভালো মিউজিক আর অভিনয় দেওয়া যায় তাহলে তারা অবশ্যই সিনেমা দেখতে আসবে। তো এই ছিল সাইয়ারা সফল হওয়ার 5টি প্রধান কারণ। এই সকল কারণেই সাইয়ারা 2025 সালে সবচেয়ে ব্লকবাস্টার সিনেমার একটা হয়ে ওঠে। আপনারা যারা সাইয়ারা দেখেছেন এই কারণগুলোর সাথে কি আপনারা একমত, নাকি আপনাদের মতে এই সাফল্যের পেছনে আরও কিছু কারণ আছে, তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন। যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সিনেমা সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।